This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের ইতিহাসে প্রথম সিটিং মুখ্যমন্ত্রী হিসাবে গ্রেপ্তার হলেন কেজরি। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার আপ নেত্রী আতিশি মার্লেনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী থাকবেন কেজরি, জেল থেকেই সব কাজ পরিচালনা করবেন তিনি। আজ দুপুর 2:30টায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হবেন কেজরিওয়াল। তার আগে ইডির জেরার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে কেজরির গ্রেপ্তারির প্রতিবাদ আপেরা। কেজরির গ্রেপ্তারিতে প্রতিহিংসার ছায়া দেখছে বিরোধী শিবির। ভোটের মুখে আরও কোন হেভিওয়েট গ্রেপ্তার? তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। কেজরির পরিবারের সঙ্গে কথা রাহুল গান্ধীর। আজ কেজরির পরিবারের সঙ্গে দেখা করতে পারেন রাহুল। আইনি সাহায্যের আশ্বাস সোনিয়া পুত্রের। আবগারি দুর্নীতি মামলায় গতকালই ইডির হাতে গ্রেপ্তার কেজরি। জামিন কি পাবেন কেজরিওয়াল? আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ নেতৃত্ব। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি আপের আইনজীবীদের। কেজরির গ্রেপ্তারিতে কার্যত ঐক্যবদ্ধ বিরোধীরা। গ্রেপ্তারির তীব্র নিন্দা কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির। কেন্দ্রীয় সরকারকে অশুভ শক্তি বলে এক্স মাধ্যমে কটাক্ষ রাহুলের। এই গ্রেপ্তারি অসাংবিধানিক। এক্স মাধ্যমে সরব প্রিয়াঙ্কা গান্ধীও। কেজরিওয়ালের গ্রেপ্তারিতে বিরোধীদের পাল্টা তোপ বিজেপির। চূড়ান্ত অসৎ কেজরিওয়ালের গ্রেপ্তারিকে স্বাগত জানিয়েছে দিল্লিবাসী। গ্রেপ্তারিতে স্পষ্ট কেজরিওয়ালই আবগারি কেলেঙ্কারির মূল হোতা। মন্তব্য বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার। কোর্টে পেশের আগে কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা। ইডির লকআপে রাত কাটল দিল্লির মুখ্যমন্ত্রীর। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে কেজরিওয়ালের বাসভবনে চলে তল্লাশি, করা হয় জিজ্ঞাসাবাদ। গ্রেপ্তারির পর রামমোহন লাহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ভোট চাইতে এলে বিজেপি কর্মীদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি। দেবের সমর্থনে নির্বাচনী প্রচার থেকে গর্জে উঠলেন আশিস হুদাইত। গরিবের টাকা দেয়নি কেন্দ্র, ভোট চাইতে গেলে বিজেপিকে তাড়ানোর নিদান। টিভি9 বাংলার খবরের জের। নারায়ণপুরে জলাশয় উদ্ধারের তৎপর বিধাননগর পুরসভা। জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ কার্যত শিলমোহর। জলাশয়ের বোর্ড লাগানোর আশ্বাস এমআইসি রহিমা বিবির। ফের হলদিয়া শিল্প তালুকে শ্রমিক বিক্ষোভ। শিবরামনগরে ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস গ্যাস টার্মিনালে বিক্ষোভ। বেতন নিয়ে নতুন চুক্তি এবং বেতন বৃদ্ধির দাবি শ্রমিকদের। বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। ময়নাগুড়িতে ফের মর্টার শেল উদ্ধার। এলাকায় ব্যাপক শোরগোল। রামশাহী গ্রাম পঞ্চায়েতে রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তা নির্মাণের সামগ্রীর ভিতর থেকে মর্টার শেল উদ্ধার। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সামান্য কাপড় কাচাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধুন্ধুমার। দফায় দফায় বোমাবাজি। 4-5 রাউন্ড গুলি চলে। গুলিতে জখম এক ব্যক্তি। কোথা থেকে এলো এত বোমা গুলি? তদন্ত শুরু করেছে পুলিশ। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নামেই রাস্তা, আবর্জনার উপর আলগা পিচের আস্তরণ। দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে উত্তেজনা। পিচ উঠিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। পূর্ত দপ্তরের আধিকারিকের গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। জলপাইগুড়ি মেডিকেল কলেজে দালাল চক্রের রমরমা। প্রসূতি বিভাগে 2টো লিফটই বিকল। রোগীদের ট্রলি করে ওঠানো নামানো হচ্ছে। অভিযোগ, ট্রলিতে প্রসূতিকে নিয়ে যেতে টাকা দিতে হচ্ছে রোগীর পরিবারকে। এমনকি টাকা না দিলে প্রসূতির ওটির পোশাকও পাল্টে দিচ্ছে না হাসপাতালের কর্মীরা। মালবাজারের বন্ধ থাকা চা বাগান খোলার দাবিতে শ্রমিকদের ধর্ণা। ধর্ণায় সামিল 3 শ্রমিক ইউনিয়নের নেতারাও। 1.5 মাস ধরে বন্ধ মালবাজারের সাইলি চা বাগান। অবিলম্বে চা বাগান খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বাড়ছে গোঁসা। বদলে গেল টিএমসির কলকাতা দক্ষিণের নির্বাচন কমিটি। নেতৃত্বের চাপে কমিটিতে ঠাঁই কলকাতা দক্ষিণের সব কাউন্সিলরদের। তারক সিং, সুশান্ত ঘোষ মুখ খুলতেই সিঁদুরে মেঘ দেখল শাসক দল। ভোটের আগে নতুন কোনো বিতর্ক চায় না শাসক দল। 2 দিন পার, এখনো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর হানা। বুধবার সকাল 6টা থেকে স্বরূপের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদেরও। চেতলা, লেকটাউন সহ 6 জায়গায় ইডির হানা। চেতলায় ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতেও তল্লাশি। লেকটাউনের বাসিন্দা এসকে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে ইডি আধিকারিকরা। ইডির সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও।
দুদিনের সফরে ভুটানে প্রধানমন্ত্রী মোদি, তাকে আলিঙ্গন করে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে। কালই ভুটান যাওয়ার কথা ছিল মোদির, তবে খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল হয়। ক্ষমতায় আসার পর গত সপ্তাহেই ভারতের সফরে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা মামলায় কৃষ্ণনগরের লোকসভার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের। গত 19 মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ির পর এবার ভেঙে পড়ল সেতু, তবে বাংলায় নয়, বিহারে। আজ সকালে সুপৌলের সেতু বিপর্যয়ে কোশি নদীর উপর বাকুর থেকে মধুবনী জেলার ভেজার সংযোগ স্থাপনে সেতুটি তৈরি হচ্ছিল। একজনের মৃত্যুর পাশাপাশি এখনো 9 জনের আহতের খবর মিলেছে। আইপিএলের শুরুতেই মেগা ম্যাচ, উদ্বোধনী ম্যাচে বিরাট বনাম ধোনি। চেন্নাইয়ে আরসিবি এবং বিরাটের ট্র্যাক রেকর্ড খুব খারাপ। গতবারের চ্যাম্পিয়নরা এবারও জয় দিয়ে শুরু করতে চাইছে। বিরাট যেমন ফ্যাক্টর, নতুন নেতা ঋতুরাজের হাত ধরে চেন্নাইয়ে দারুণ শুরু দেখতে চাইছে তাদের ভক্তরা। এবারের আইপিএলের সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। দিল্লি মিলিয়ে 55টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। তারপরেই রাহুল, সঞ্জু, হার্দিক, পান্থরা। ক্যাপ্টেন হিসেবে এবার অভিষেক হতে চলেছে কামিন্স, ঋতুরাজ, শুভমানের।